everyone, welcome to my get ready with me blog. তোমরা প্রচুর আমাকে ডিএম করে ফেলেছো, দিদি গেট রেডি উইথ মি দাও, গেট রেডি উইথ মি দাও। তো ভাবলাম নিয়েই আসি তোমাদের জন্য। তো আজকে আমি পরে নিয়েছি সুন্দর একটা পাকিস্তানি, যেটা কিনা আমার কালেকশন। আজকে হচ্ছে আমাদের এখানে জলসা, তো ভাবলাম একটা গেট রেডি উইথ মি তোমাদেরকে দেওয়াই যাক, কারণ আমি বসে বসে খুবই বোরিং হচ্ছে। তো চলো স্টার্ট করে। সো আমি কিন্তু ফেস ওয়াশ অলরেডি করে নিয়েছি। এখন আমি ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। আর আমি কিন্তু নর্মালি যে প্রোডাক্টগুলো ইউজ করি আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি চাও একটু গর্জিয়াসের মধ্যে গেট রেডি উইথ মি করতে, তাও আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো এখন সিম্পল একটা গেট রেডি উইথ মি দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এখন ইউজ করব হচ্ছে পিএসসি একটা ময়শ্চারাইজার। এটা কিন্তু রিজনেবলের মধ্যে ভীষণই ভালো, তোমরা কিন্তু এটা চাইলে ইউজ করতে পারো। এই একটা ময়শ্চারাইজার আছে, এটা কিন্তু ভীষণই ভালো, কিন্তু আমি ডেইলি ইউজ করি। তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো। এটা ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন দুটোরই কাজ করে। এটা কিন্তু চাইলে তোমরা ইউজ করতে পারো, এটা ভীষণই ভালো। আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো আমি এখন একটা কনসিলার প্যালেট নিয়ে নিয়েছি। এই যে আমার মুখে মাসি পিসি অনেকগুলো বেরিয়েছে, তো এইগুলো এখন হাইড করতে হবে। তো ডান, এগুলো এখন আমি ব্লেন্ড করি। কারোর বয়ফ্রেন্ড হয়তো ভালোবাসে না, আমার পিম্পলসগুলো আমাকে এত ভালোবাসে, আমাকে ছাড়তেই চায় না। আমার পিম্পলস হাইড করার ডান। এখন আমি ফাউন্ডেশন ইউজ করব। আর হ্যাঁ, আমি কিন্তু ফেসে কোনো প্রাইমার ইউজ করিনি, তার কারণ হচ্ছে আমার বাড়ির পাশেই জলসা। এত দামি প্রোডাক্টগুলো আমি চাইছি না ইউজ করতে। আর আমি কিন্তু নর্মালি ইউজ করি হচ্ছে রিকর্ডের এই প্রাইমারটা, এটা কিন্তু ভীষণই ভালো। আর যারা ডেলি ইউজের জন্য প্রাইমার চাইছো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো, এটাও ভীষণই ভালো। তো আমি কোনো প্রাইমার ইউজ করিনি, ডাইরেক্ট আমি ইউজ করব হচ্ছে ফাউন্ডেশন। তো আমার কাছে অপশান আছে কিন্তু ফরএভার 52 ফাউন্ডেশন অ্যান্ড রিকর্ডের ফাউন্ডেশন। আমি এখন ইউজ করব ফরএভার 52 ফাউন্ডেশন। আর ডেলি ইউজের জন্য ফাউন্ডেশন চাইছো তাদের জন্য কিন্তু আমি এইচডি ফাউন্ডেশনটা সাজেস্ট করতে পারি। এটা কিন্তু ভীষণই ভালো, বাট আমি একটু ফরএভার 52 ইউজ করছি। আমার কাছে এখানে দুটো শেড আছে, এটা আমি মিক্স করে আমার শেডে নিয়ে আসবো। আমার শেড অলরেডি বানিয়ে ফেলেছি, তো এখন একটু দেখে অড লাগতে পারে, বাট এটা পুরো আমার ফেসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। খুবই কালি নেই হতে। ও এটা এখন আমি ব্লেন্ড করবো। এটা আমি একদমই ফোন থেকে ব্লেন্ড করতে পারবো না, তো ব্লেন্ড করে দেন দেখা। ফাউন্ডেশনটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন কি মনে হচ্ছে আমি অনেকটা বেশি ফাউন্ডেশন ইউজ করেছি। এই ফরএভার 52 স্টিক করে আমি এখন করবো আইব্রো। আমার কিন্তু আইব্রোটা অলরেডি সেভ করা আছে, জাস্ট একটু আমি টাচ আপ দিয়ে দেবো। তো আমি কিন্তু আইব্রোতে জেল ইউজ করি, এটা কিন্তু মার্সের আছে, এটাই ভীষণ ভালো। এটা কিন্তু অলরেডি আমার 4-5টা শেষ হয়ে গেছে, রিসেন্ট করে নিয়েছি। এটা এখন আমি আজকেই ফার্স্ট ইউজ করবো। ব্লেসড কপ আইব্রোটা সেট করার জন্য এখানে একটা আমি ব্রাশ নিয়ে নিয়েছি। এটা লিপ ব্রাশ আছে। ফোন দেখে মেকআপ করা ইম্পসিবল। এই আইব্রোটা সেট করে দেন আসছি। আমার আইব্রোটা কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমি ইউজ করব হচ্ছে পাউডার, যেটা দিয়ে আমার এত সুন্দর মেকআপ লুকটা আমি লক করবে। কিন্তু পাউডারটাও ইউজ করছি ফরএভার 52। তো আমার কিন্তু পাউডারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা আমি এখন ঝাঁটা দিয়ে ঝেড়ে দিচ্ছি। নিজের ফেসে নিজে যত ইচ্ছা ঘষো, কোনো ব্যাপার না, কিন্তু অন্যকে যদি এরকম করে কোনো মেকআপ আর্টিস্ট, সেক্ষেত্রে আমি এখন একটু সিম্পলের মধ্যে যেহেতু মেকআপটা রেখেছি, সুগার প্যালেট দিয়ে আই শ্যাডো করবো। তো খুব বেশি যেহেতু ইউজ করছি না, সেই কারণে আমি কিন্তু আই শ্যাডো প্যালেটটা এখন আর অ্যাপ্লাই করবো না, এটা দিয়েই আমার কাজ চলে যাবে। আর সত্যি আমার সুগার প্যালেটের এটা এই শেডটা এত ভালো লাগে, এটা ভীষণই ভালো। আই শ্যাডোর পক্ষেও ভালো, অ্যান্ড ব্লাশ এবং হাইলাইটারের পক্ষে তো কোনো কথা হবে না, ভীষণই ভালো। তো এই প্যালেটটা থেকে একটু ফেসটা কন্ট্রোল করে নেব, খুব বেশি করতে হবে না, ফর্মালিটি ডান। এখন আমি একটু ব্লাশার ইউজ করবো, গালটা পিঙ্কি করে দিচ্ছি।
সো আজকে আমার হঠাৎ ইচ্ছা হচ্ছে একটু কাজল করতে, কিন্তু বরাবরই কাজল করি না, বাট আজকে একটু ইচ্ছা হচ্ছে তো করি। কাজল করাটাও ডান। আমি হচ্ছে মাস্কারা করবো, যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আমি একটু বেশি বকে ফেলছি, তো আমার কথা সবাই একটু ইগনোর করেছে। মাস্কারাটা আমি একটু ভালোভাবে অ্যাপ্লাই করে আসি। এখন দেখতে হচ্ছে আমার ফেসটা এরকম। মাস্কারা ইউজ করার পরে কেমন লাগে আমার চোখটা। আমার মাস্কারা ইউজ করা হয়ে গেছে। কিছু কি ডিফারেন্স আছে? শুধু কিন্তু মাস্কারা ইউজ করলে হবে না, তার জন্য কিন্তু আইল্যাশেরও দরকার। এখন করব হচ্ছে আমি আইব্রোটা সেট, কারণ আমি আইব্রো সেট করার পরে পাউডার যেহেতু অ্যাপ্লাই করেছি, তার জন্য আর একবার একটু আমি আমি অলমোস্ট রেডি। এখন আমি করব আমার এত সুন্দর মেকআপ লুকটাকে লক। তো তার জন্য ইউজ করবো হচ্ছে ফিক্সার। এই সেই ফিক্সার স্প্রেটা কেনার পরে আমি গরিবস হয়ে গেছি তাই আচ্ছা ইউজ করতে আমার তোমরা জাস্ট আমার এখনকার এই যে লুকটা আমি একটু গর্সে দেখাই, তোমরা এখন দেখো ফেসটা এরকম। এটা ইউজ করার পরে তোমরা জাস্ট গ্লোটা দেখবে। তোমরা গ্লোটা নিজেরাই দেখো। আমি কিন্তু এখনো কোনো হাইলাইটার ইউজ করিনি। সো ফিক্সারটা ইউজ করার পরে তোমরা জাস্ট আমার ফেসের গ্লোটা দেখো। पैसा उसूल আমার লিপটাকে ড্র করব আমার ওয়ান অফ দ্য অনলি ফেভারিট লিপ লাইনার। এটা তো ফোন থেকে করা ভীষণই টাফ ব্যাপার। আমি প্যারি সমাজ গেই। এখন আমি এই লিপস্টিকটা ইউজ করবো, আমার ভীষণই ফেভারিট। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলরেডি শেষের দিকে। আমি কি এই লিপস্টিক শেডটা পাবো, কারণ এটা আমি মেলা থেকে কিনেছি গাইস। ও এটা হচ্ছে আমার ফাইনাল লুক। একটু ক্লোজলি দেখিয়ে দিই আমার মেকআপটা। खूबसूरत तो मैं बहुत। আমার হেয়ারটাও সেট করা হয়ে গেছে এন্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি ভিডিওটা তোমাদের অনেকেরই হেল্পফুল হবে। দেখে নাও এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। বাই।